আলহামদুলিল্লাহ আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে, আপনারা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে যারা খামার শুরু করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বলবো যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে একটা বা দুইটা মুরগি দিয়েও কিন্তু আপনারা খামারটা কিন্তু প্রাথমিক অবস্থাতে কিন্তু শুরু করতে পারবেন। তার কারণ আপনার খামার করতে কিন্তু আহামারি টাকা যে ইনভেস্ট করা লাগবে কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনার পরিশ্রম, মেধা এবং যোগ্যতা। যদি বলেন যে কিভাবে, আমি বলবো যে আপনি যদি খামার করতে চান তাহলে আপনি যে খামার করেন না কেন, আপনি দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগির খামারই করেন না কেন, আমি আপনাদেরকে বলবো যে সেটা যে বিষয় খামার করবেন সেই বিষয় সম্পর্কে, রোগ বালাই সম্পর্কে, বিশেষ করে রোগ বালাই সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, যদি আপনার পূর্ণ ধারণা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করতে খুব একটা বেশি সমস্যা হবে না। তার কারণ রোগ বালাইটাই হচ্ছে মেন। আপনি ভ্যাকসিন সম্পর্কে জানলে, আপনার ভ্যাকসিনগুলো যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগ বালাই কিন্তু কম হবে এবং আপনার মুরগির বা যে খামারটাই করেন না কেন দেখবেন যে সবগুলো, যদি গরুর খামার করেন গরুর সম্পর্কে ভ্যাকসিন সম্পর্কে যদি জানেন, ছাগল খামার করেন ছাগলের ভ্যাকসিন সম্পর্কে জানেন, এইগুলো জানলে কিন্তু আপনার মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি যেটাই আপনার থাকবে সব কিছুই কিন্তু সুস্থ থাকবে। আর যদি আপনার ধারণাটা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি যে খামারটাই করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে খামার করার আগে যে খামারটাই করেন না কেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি জেনে খামার করেন আপনার কখনোই কিন্তু লস হবে না ইনশাল্লাহ। তে আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে, আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের এই জায়গায় ডিম আছে, এই জায়গায় মুরগি বসে আছে, আর এই জায়গায় আমাদের কিছু মুরগির বাচ্চা উঠেছে। আলহামদুলিল্লাহ আমাদের 4টা বাচ্চা উঠেছে। আমার ডিমটাও কিন্তু খুব কম দেওয়া হয়েছিল, তার কারণ আমি ডিমগুলো কিন্তু বিক্রি করে দিয়েছিলাম। তার কারণ আপনারা জানেন যে গ্রামে আসলে কিছু কিছু ব্যক্তি যদি ডিম চায় তাহলে তাদেরকে না দিয়ে আসলে পারা যায় না, তেমনই একটা বিষয়। এই জন্য আমি তাদেরকে ডিমটা দেওয়ার কারণে আমার আসলে ডিমটা খুব কম বসানো হয়ে গেছিলো। আমাদের 4টা মুরগির বাচ্চাই উঠেছে। আর দেখেন এইটাই হচ্ছে আমার মাত্র 5টা ডিম দিয়ে আমি বসাইছি। তার কারণ আমার ডিমগুলো আসলে গ্রামের ডিমগুলির চাহিদাটা, দেশি মুরগির ডিমের চাহিদাটা কিন্তু অনেক বেশি, এই জন্য কিন্তু আমি এইগুলো কম ডিম দিয়ে বসানো লাগছে। এটা আমাদের নতুন শেড ছিল, তো শেডে কিন্তু আমাদের গরুটা দ্রুত উঠানো লাগছে। তার কারণে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, দেখেন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, মেঘলা আবহাওয়া, বৃষ্টি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। তো আমাদের গরুগুলো এই জন্যই কিন্তু দ্রুত এই গোয়ালে উঠানো লাগছে। তার কারণ বৃষ্টির মধ্যে গরুগুলো ভিজলে এমনিই ভেজছে। আপনারা জানেন যে সাবড়া করছিলাম, সাবড়ার মধ্যে কিন্তু আমাদের এই গরুগুলো লাগছিল, কিন্তু তারপরেও গরুগুলো ভিজে যাচ্ছিল। এই জন্য আমরা কিন্তু খুব দ্রুত আমাদের এই জায়গায় ঘরে তোলা লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা কে কোন খামারটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।